স্কুলে উপস্থিতির হার বেশি দেখিয়ে মিড ডে মিলের লক্ষ লক্ষ টাকা তছরূপ। অভিযোগ বাঁকুড়ার এক স্কুলের প্রধান শিক্ষকের বিরুদ্ধে। দেখা বা বলার মতো কেউ নেই, কারণ স্কুলের পরিচালন সমিতি গঠন করা হয়নি, সেটাও নাকি আবার শাসক দলের চাপেই। সামান্য একটু ভাত, তেলতেলে ডাল আর আলুর একটু ঘ্যাঁট, এর মধ্যে থেকে উঠে আসছে দুর্নীতির গন্ধ। স্কুলে পড়ুয়াদের উপস্থিতির হার বেশি দেখিয়ে শিক্ষা দপ্তর থেকে মিড ডে মিলের অতিরিক্ত টাকা আদায়, সব মিলিয়ে 2,29,000 টাকা তছরূপ। এমনটাই অভিযোগ উঠল বাঁকুড়ার গঙ্গাজল ঘাটির লক্ষ্মণপুর পরমহংস যোগানন্দ বিদ্যাপীঠের প্রধান শিক্ষকের বিরুদ্ধে। বিষয়টি নিয়ে বুধবার ক্ষোভে ফেটে পড়েন অভিভাবকরা। এই বাচ্চা ছেলেগুলোর খাবারের টাকা থেকে চুরি করে 2,29,000 টাকা তিনি নিজের পকেটে ভরেছেন। না, নিজের পকেটে ভরে নেয়। গভর্নমেন্টকে পেমেন্ট দিয়েছেন 280, 90, 250, কিন্তু ছেলেরা খাচ্ছে 50, 60, 70, 80, 90 এরকম করে খেয়েছে। তার যে একটা অ্যামাউন্ট সরকার থেকে নিচ্ছেন, সেই টাকাটা উনি অস্বীকার করছেন যে আমার সেই টাকাটা নেই, আমি বিভিন্ন খাতে খরচা করছি। তাদের দাবি, সর্বশিক্ষা মিশনের অর্থ, স্কুল পড়ুয়াদের ভর্তি ফি, স্কুল চত্বরে গাছ বিক্রির লক্ষ লক্ষ টাকা আত্মসাৎ করেছেন প্রধান শিক্ষক। অভিযোগ, তার অনিচ্ছাতেই গঠিত হয়নি স্কুলের পরিচালন সমিতি। স্কুল কোনো ম্যানেজিং কমিটি নেই, সেটা ম্যানেজিং কমিটি করার দায়িত্ব আমার মনে হয় যে এসআই থেকে ম্যানেজিং কমিটি থাকা দরকার। এখানে কোনো ম্যানেজিং কমিটি নেই। অল ইন অল হেডমাস্টারে অল ইন অল। অন্য স্যাররা বলতে গেলে ওদেরকে বিভিন্ন অজুহাত দেখিয়ে ওদেরকে বন্ধ করে মুখটা বন্ধ করে দেওয়া হতো। অতিরিক্ত টাকা আদায়ের কথা স্বীকারও করে নিয়েছেন খোদ প্রধান শিক্ষক। তবে তার সাফাই, স্কুলে অতিরিক্ত খরচ বহন করতেই পড়ুয়ার সংখ্যা বেশি দেখিয়ে বাড়তি টাকা তুলেছেন তিনি। যে টাকা মিড ডে মিলের থেকে যেটা পাওয়া যায়, সেই টাকায় বাচ্চাদেরকে খাওয়ানো যায় না, কিছুটা বাড়ানো। তাহলে আপনি বাড়িয়েছেন অন্যায় ভাবে, সেটা কি কাজে লাগিয়েছেন? কি খাতে? সেটা বিভিন্ন খাতে কাজে লাগানো হয়েছে। কোন কোন খাতে? যেমন ওই সরস্বতী পূজায় খিচুড়ি খাওয়ানো, 5ই জানুয়ারিতে কাউকে পড়ানো, তারপরে আপনার টিচার্স ডেতে খাওয়ানো। কিন্তু এভাবে কি পড়ুয়ার সংখ্যা বেশি দেখানো যায়? কেন পরিচালন সমিতি গঠন করা হয়নি? প্রধান শিক্ষকের বক্তব্য, শাসক দলের স্থানীয় নেতাদের চাপ ছিল। নিমাই মাঝি সে কে? ব্লক প্রেসিডেন্ট ছিল। কি বলেছেন? ব্লক প্রেসিডেন্ট ছিলেন তখন, কি বলেছিলেন? লিখিত দিয়েছিল। কি বলেছিল? আস্তে কি বলেছেন? বলেছিলেন যে এই যে কমিটিটা যে নাম এসেছে প্রেসিডেন্টের, সেই কমিটিটা এখন ফরমেশন করবেন নাই, পরে আমরা নতুন নাম পাঠাবার ব্যবস্থা করব। স্কুল পরিদর্শকের দাবি, ঊর্ধ্বতন কর্তৃপক্ষের কাছে স্কুলের বেনিয়ম সম্পর্কে লিখিত অভিযোগ জানিয়েও লাভ হয়নি। 2023 সালে আমি ডিআই স্যারকে লিখিত জানাতে বাধ্য হয়েছিলাম। এখানে হেডমাস্টার মশাইকে বারবার বলা সত্ত্বেও উনি যখন ম্যানেজিং কমিটি গঠনের কোনো চেষ্টা করেননি, এবং আমি ডিআই স্যারকে ভার্বালি বলেছিলাম, ডিআই স্যারও কোনো যখন স্টেপ নেয়নি, আমি কিন্তু এটা রিটিন আমি কিন্তু জানিয়েছিলাম, যার তথ্যটা আমার কাছে আছে। মানে বছরের পর বছর ধরে এই অনিয়ম চলছে, ব্যবস্থা নেওয়ার কেউ নেই। অভিভাবকদের বিক্ষোভের পর আদৌ কি টনক নড়বে শিক্ষাকর্তাদের? মৃত্যুঞ্জয় দাসের রিপোর্ট, জি 24 ঘন্টা। বাংলার আওয়াজ, বাঙালির আবেগ, জি 24 ঘন্টা।